চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশ করবে নির্বাচন কমিশন। উদযাপন করবে জাতীয় ভোটার দিবস। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে বলে জানিয়েছে ইসি। চলতি বছরের পবিত্র রমজান মাস কবে শুরু হবে তার নির্ধারণ করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে হবে এই সভা। বিজিবির উখিয়া ব্যাটালিয়নের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে। আজ দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করবেন। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট 12 দিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদন শুরু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের। নিহত আলামিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 52 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল, যেখানে এখন জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। তবে সপ্তাহখানেক পরে 23 জনের চূড়ান্ত দল নিশ্চিত করা হলে জানা যাবে নেইমার আদৌ দলে ফিরবেন কিনা।